এই মুহূর্তে নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি জানবার চেষ্টা করছি সহকর্মীদের মাধ্যমে। শুরুতে যাচ্ছি নোয়াখালীর সেনবাগ এলাকায়, আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। দেখেই স্পষ্ট মনে হচ্ছে পানি কমার যেই লক্ষণ সেটি বোঝা যাচ্ছে না। রিয়াজ, আপনি একটু আমাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আরেকটি বিষয়, এখানে তো অনেকদিন যাবতই মানুষ পানিবন্দী, এই মুহূর্তে আসলে কোন প্রয়োজন সব থেকে বেশি তাদের? অর্থাৎ অনেকেই বলছেন ত্রাণ তৎপরতা যেটি শুরু হয়েছে পাচ্ছে না। বৃষ্টি, এইটি একটি নতুন বিষয়। আমি যেখানে এসেছি সেনবাগে, গত 2-3 দিন ধরেই পানি কিছুটা কমতে শুরু করেছিল, বিশেষ করে বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সদর, কোম্পানিগঞ্জ বা কবিরহাট এলাকায়। কিন্তু গতকাল রাত থেকে এই সেনবাগে পানি বাড়তে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি গতকালকেও এই পরিমাণে পানি ছিল না বা সামান্য একটু পানি ছিল, কিন্তু এখন এই রাস্তাটিতে হাঁটু পানি, ছোট ছোট যানবাহনগুলো চলতে পারছে না। আমরা যদি পানি নেমে যাওয়ার স্রোতটা যদি দেখি যে পূর্ব থেকে পশ্চিমে কীভাবে পানি নামছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পূর্ব থেকে পানি এসে পশ্চিমে নেমে যাচ্ছে। অর্থাৎ এই পানিগুলো মূলত বেগমগঞ্জ হয়ে যে খালগুলো রয়েছে সেই খালগুলো দিয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদী এবং তারপরে বঙ্গোপসাগরে নেমে যাবে। এবং এখানে এই যে পানি, এই পানিতে তারা মূলত সেনবাগে যারা মানুষ রয়েছে তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ হিসেবে তারা বলছেন যে গত কদিন ধরে এই পরিমাণ পানি তারা দেখেননি বা এই পরিমাণ পানি আসেনি। কালকে রাত থেকে হঠাৎ করে যখন পানি বেড়েছে তখন এই রাস্তাটি পুরোপুরি সাধারণ চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে। এখানে স্থানীয় তরুণ বা স্থানীয় শিক্ষার্থী যারা আছেন তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলি। মূলত এই পানিগুলো কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে রাত্রে থেকে আমাদের খুব খারাপ অবস্থা। প্রথমে একটু কম ছিল, রাত্রের পর থেকে আমাদের চলাফেরার খুব অবস্থা খুব খারাপ পর্যায়ে চলতেছে। এর মধ্যে সকাল থেকে পানির খুব বাড়তি পর্যায়ে আছে। এখন আমাদের চলাফেরা খুব কঠিন অবস্থা। আমাদের টানের যে গাড়িগুলো আমাদের জন্য আসতেছে এগুলো ঢুকতে পারতেছে না। আর প্রচন্ড স্রোত, পশ্চিম দিকে পানির স্রোত খুব অব্যাহত হচ্ছে। এখানে যতটুকু অবস্থা, সেনবাগের ভিতরে যে অবস্থা, এর থেকে খুব খারাপ অবস্থা। আমাদের পুরো সেনবাগের আমাদের খুব বুক সমান পানি হয়ে গেছে। এরপর যারা আমাদের ওইখানে অবস্থান করছে, যাদের ক্যাম্পে নিয়ে গেছে, তারা দোতলার অবস্থা নিয়ে গেছে, উপরে নিয়ে গেছে দোতলায়। খুব খারাপ অবস্থা আমাদের। বৃষ্টি, আপনি একটু পূর্ব দিকের যদি দেখা যায় যেদিক থেকে মূলত পানি আসছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলো যেগুলো রয়েছে সেগুলো একেবারে অর্ধ জলমগ্ন অবস্থায় রয়েছে এবং নিচতলা যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে পানি ঢুকেছে। বিশেষ করে টিনের ঘর যেগুলো রয়েছে সেগুলো থাকার মতো কোনো অবস্থা নেই। আশপাশে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটের ভিতরেও পানি প্রবেশ করেছে। এই যে পানি যে স্রোতগুলো নামছে সেটি মূলত কেউ বলছেন বা এখানকার স্থানীয়রা বলছেন যে ফেনীর যে পানিগুলো রয়েছে পরশুরাম, সোনাগাজী বা ফুলগাজী থেকে, সেগুলো পশ্চিম দিক হয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে নেমে যাওয়ার কারণে এই যে পূর্ব থেকে পশ্চিমের যে অংশগুলো সেই অংশগুলো নতুন করে প্লাবিত হওয়া শুরু করেছে। যদি এই অবস্থায় বজায় থাকে তাহলে ধারণা করা হচ্ছে এটি আজকে রাতের মধ্যে হয়তো বেগমগঞ্জ উপজেলাও যেভাবে গত 2 দিন ধরে পানি কমেছিল সেটি আবার কিছুটা পানি বাড়তে পারে, কারণ যেহেতু পানি নামতে শুরু করেছে। আর আপনি জানেন নিশ্চয়ই, নামতে শুরু করলে এক পাশ থেকে যখন পানি আরেক পাশে যায় তখন এক পাশে কমে যায় বটে, আরেক পাশে পানি বাড়তে থাকে। তো এই হারে যদি চলতে থাকে হয়তো যদি বৃষ্টি না হয় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। আর ত্রাণ তৎপরতার কথা যদি বলছেন যে এখনো প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সেইভাবে পৌঁছায়নি, ত্রাণের যেমন সংকট রয়েছে। আমরা অনেক ধন্যবাদ রিয়াজ।